তাই সাংবাদিক সর্দার হাসান ইলিয়াস তামিমের কথাগুলোর জবাব দিলেই আমার মনে হয় বেটার হবে। আমি নতুন করে আপনাকে কোনো প্রশ্ন করছি না। আমি উনার প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু ভেরি আনফরচুনেটলি আমি উনার অনেক কথা, উনি জামাত এবং বিএনপির মধ্যে একটা ঝগড়া বাঁধানোর জন্য কিছু উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এটা আমি নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আরেকটা বিষয়, কারণ আমি আশা করেছিলাম যে উনি আওয়ামী লীগের বিরুদ্ধে, ইন্ডিয়ার বিরুদ্ধে, গাজার মুসলমানের পক্ষে কিছু কথা বলবেন, কিন্তু উনি যেভাবে সাংবাদিক নামে যেভাবে নিরপেক্ষ বক্তব্য দিতে গিয়ে উনি বিএনপিকে আন্ডারমাইন করেছেন, যে উনি বলেছেন বিএনপি প্রতারণা করেছে। আমার এনিমি হচ্ছে আওয়ামী লীগ, আমার এনিমি হচ্ছে ইন্ডিয়া, আর আমার এনিমি জামাত না। আমি জামাতের সাথে, জামাতের পক্ষের শক্তি, আমি জামাত বিরোধী কথা বলতেও পারবো না, এবং আমি জামাত বিরোধী কথা বলবো না। বিএনপি জামাত বেগম খালেদা জিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ আপনার বন্ধুত্ব ছিল বিএনপির সাথে জামাতে ইসলামী। দেখানো হয় যে জামাতের 2 জন নেতাকে মন্ত্রী করা হয়েছিল। এই জিনিসগুলি বুঝতে হবে আপনার, কারণ এখন ওই ইভেন যে ইউরোপে আন্দোলনে বা যুক্তরাজ্যে আন্দোলনে আমরা বিএনপি জামাত আমরা এখন পর্যন্ত কাউকে আমরা কোনোভাবে খাটো করে দেখিনি, এবং আমি অলওয়াইজ হিন্দুত্ববাদীদের উত্থানের বিরুদ্ধে আমার অবস্থান, আমার দলেরও অবস্থান। আপনি আপনার মানবাধিকার কর্মী হিসাবে আপনি যে বক্তব্যটা দিচ্ছেন, আপনি এটা জামাতে কোনো লিডার এই বক্তব্য দিবে না তারা, কারণ আমি এখনো মনে করি স্টিল উই আর ওয়ান ফ্যামিলি, আমরা স্টিল উই আর এন্টি আওয়ামী ফোর্স। আমি জামাতকে কোনোভাবে আন্ডারমাইন করছি না, এবং আমি আশা করব যে জামাতের কোনো কর্মী বিএনপিকে আন্ডারমাইন করবে না। জামাতে ইসলামের আমিরের সাথে আমাদের লিডারের একাধিকবার কথা হচ্ছে, এবং এটা আমরা খুব দৃষ্টিতে আমরা একে অন্যকে দেখছি, এবং এটা চিন্তাও হচ্ছে দলের পক্ষ থেকে যে কিভাবে আমরা একই সাথে কিভাবে আন্দোলন করা যায়, এবং দলীয় পলিসি যদি হয়, কারণ আজকে যদি জামাতে ইসলামের শিবিরের উপরে যদি ছাত্রদল ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাহলে তো দল ধ্বংস হয়ে যাবে। তো এই জন্য ছাত্রদল মানে আমি মনে করি যে শিবিরের সাথে ইউনাইটেডলি আন্দোলন আজ হোক আর কাল হোক এক প্ল্যাটফর্মে আমরা আন্দোলন করব, বা এখনো আন্দোলন চলছে। সাংবাদিক তামিমের একটা কথা ছিল আজকে প্রথম আলো থেকে, সে রেফারেন্স করেছে যে জুনায়েদ সাকি আজকে নাকি আবার প্রশ্ন করেছে বিএনপি কে, জামাত কি আন্দোলনে থাকবে কিনা, বিএনপির সাথে এটা মেক শিওর করে তাদেরকে জানাতে। তাহলে সে কে? প্রথম আলো যেটা বলেছে, প্রথম আলো হচ্ছে এটা আমাদের পক্ষের পত্রিকা নয়। প্রথম আলো হচ্ছে একটা আওয়ামী লীগ এবং ইন্ডিয়ানদের একটা পত্রিকা। প্রথম আলো তো চাইবেই যাতে বাংলাদেশে কোনোভাবেই বিএনপি জামাত যাতে একসাথে আন্দোলন না করে। জুনায়েদ সাকির কথায় বিএনপি, আমি তো মনে করি না যে জুনায়েদ সাকি বিএনপি ওন করে, এবং জুনায়েদ সাকির বক্তব্য বিএনপির বক্তব্য, এটা আমি দ্বিমত প্রকাশ করব। কারণ বিএনপির যদি কোনো নেতা বা আমি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, আমি যদি এক কথা বলি, এটা আপনি রেফারেন্স হিসাবে নিতে পারেন, কিন্তু আপনি যদি এখন যদি বলেন যে জুনায়েদ সাকি, এটা তার ওন অপিনিয়ন, এটা বিএনপির বক্তব্য নয়। দর্শক, আপনাকে অনুরোধ করব, আপনি যা প্রশ্ন করবেন মালিক সাহেবকে করবেন, মালিক সাহেব আপনার পরে কথা বলবে। মালিক ভাই, আপনাদের নেতার জন্য সুযোগ যাচ্ছে। যদি আপনাদের নেতায় স্বাধীনতার ডাক না দেয় তারেক রহমান সাহেব, তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো যেই কেউ কন্যা থেকে, ঠিক যেরকম সে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলছিল উই রিভোল্ট, আমি জানি না কোথায় থেকে সেই কণ্ঠস্বর, সেই 71-এর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠস্বর, সেই 7 নভেম্বরের কণ্ঠস্বর কোথায় থেকে আসে, ওটা যে জনাব তারেক রহমান সাহেবের হতে হবে। আই ডোন্ট বিলিভ দ্যাট, আই ডোন্ট বিলিভ দ্যাট। থ্যাংক ইউ মালিক ভাই, দোয়া করবেন, ওনাকে বলে দিবে। আপনাদেরকে বিএনপির লোকজনকে অনুরোধ করবো, প্লিজ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিএনপির বানাবেন না। আওয়ামী লীগ মরহুম শেখ মুজিবুর রহমানের এই রাজ্যের জন্য অবদান আছে, আপনারা আমার খারাপ জানুন বা ভালোই জানুন। আওয়ামী লীগ মরহুম শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান করে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তিতে রূপান্তর করছে। তো মালিক ভাই, আমি আপনাদেরকে বলবো, আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিএনপির করবেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের। প্রথম হচ্ছে যে উনি যে কথাটা বলেছেন যে আমরা বিশ্বাস করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের পিতা, এবং উনি এটা ধ্রুব সত্য যে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট প্রথম 10 দিন উনি রিভোল্ট ঘোষণা করে স্বাধীনতা ঘোষণা দিয়ে 10 দিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছে। তো এটা জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি, যেটা আমরা বিশ্বাস করি এবং সবচেয়ে বড় বিশ্বাসী আমি পার্সোনালি এবং আমার দল সবচেয়ে বড় বিশ্বাসী বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে জিয়াউর রহমান এবং আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস স্থাপন করেছেন। এটা আবার পুনরুদ্ধারের জন্য বিএনপি আন্দোলন করে যাচ্ছে এবং বিএনপি সেই সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার ফিরিয়ে আনার জন্য এই জন্য আমরা আন্দোলন করছি, মানুষের ভোটাধিকারের জন্য আন্দোলন করছি। অফকোর্স এই আন্দোলনে যেটা আমি বিশ্বাস করি যে বিএনপি এককভাবে আন্দোলনে, আমাদের নেতা তারেক রহমানও বলেছেন যে আমরা এককভাবে বিএনপি আন্দোলনে মনে করে যে যারা আছে ইসলামিক দলগুলি আছে বা স্পেশালি জামাতে ইসলামের কথাটাও স্পষ্ট যে আমরা সবাই মিলে কিন্তু একটা পরিবারে আমাদের মূল টার্গেটটা হচ্ছে যে আজকে বাংলাদেশকে ইন্ডিয়ার এই যেটা যে স্বামী স্ত্রী সম্পর্ক তারা ইন্ডিয়াতে যায় বলে আসছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। শেষ করতে চাইবো যে এই যে আর এই যে আমার ভাই সাংবাদিক উনি বলেছেন সাদা নম্বর আমাদের দলে আর নাই, আমরা ওদেরকে দল থেকে আমরা অলরেডি বহিষ্কার, যারাই ইয়ে করেছে এরা কিন্তু বহিষ্কার। কেন আমাদের শমশের মুবিন আরেকটা আমাদের এরা দলে নাই, অনেকই দলে নেই। যারা দলে থাকবে না এবং দল তাদেরকে ওন করে না। আপনাকে ধন্যবাদ। আমি নিজেও জানি আপনি খুব ডিটারমাইন্ড, আপনি খুব ডিটারমাইন্ড পারসন। আপনাকে আমরা সেই কারণে আলাদাভাবেই দেখি। বিএনপির ভিতরে আপনি যে একজন আলাদা মানুষ, মানে ইসলামপন্থীদেরকে নিয়ে যে একটা জাগরণ আন্দোলন তোলার জন্য ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশ আপনি সফর করছেন।